প্রথম ব্যক্তি এবার জায়নামাজের মুসল্লায় বৈশা গেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, ও আমার সামন্তসার এলাকার মুসলমান, বাংলা বাজারের মুসলমান, ও আমার যুবক ভাইরা, একটু হৃদয়ের কান দিয়া শোনো, একটু ধৈর্য ধারণ করে বসার জন্য চেষ্টা করো। যারা এখন এদিক সেদিক আছো, আমি কোরআনের পাখির ময়দানে একটু চলে আসো রে বাবা। প্রথম যুবক আল্লাহর কাছে দুই হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবা ছিল, আমি প্রতিদিন তাদেরকে দুধ দহন করাইয়া দুধ খাওয়াইতাম। আমি একদিন সকালবেলা দেখি আমার এলাকার ভিতরে ঘাস নাই। আমি আমার ছাগল নিয়ে, বকরি নিয়ে অনেক দূরে চলে গিয়েছি ঘাস খাওয়ানোর জন্য। আমি রাতের আগে ফিরতে পারলাম না। আমি রাতের বেলা যখনই ঘরের ভিতরে আসলাম, আমি আইসা দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আরে আমি যখন বাসায় আসছি, আমার স্ত্রী ক্ষুধার জন্য কাঁদে, আমার সন্তান তারা ক্ষুধার জন্য কান্না করে, আমার আত্মীয় স্বজন কর্মচারীরা ক্ষুধার জন্য কাঁদে। কিন্তু আল্লাহ, আমার একটা নিয়ম ছিল, আগে আমি আমার মা বাবারে খাওয়াইতাম, তারপর আমি দুনিয়ার অন্য সব মানুষরে খাওয়াইতাম। এবার আমি আমার মা বাবার মাথার কাছে আইসা দেখি মা বাবা ঘুমায়া রইছেন। এখন মা বাবার কাঁচা ঘুমটা যদি ভেঙ্গে ফেলি, তাহলে তো মা বাবার কষ্ট হবে, মা বাবার কষ্ট হবে। এই কারণে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি ওই দুধের পেয়ালা নিয়ে সারা রাত মা বাবার মাথার কাছে বসে রয়েছি। ভোর রাত্রে যখন মা বাবার ঘুমটা ভাঙছে, ওই সময় আমি সবার আগে মা বাবারে দুধ পান করাইছি, তারপরে আমি আমার সন্তান স্ত্রীকে দুধ পান করাইছি। একটু আস্তে করে কও না আল্লাহু আকবার। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি আবার মা বাবার এই খেদমতটা দুনিয়ার কাউকে রাজি খুশি করানোর জন্য করি না। আমি আমার মা বাবার খেদমতটা একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য করেছি। আল্লাহ, আমার এই মা বাবার খেদমতটা তোমার দরবারে যদি কবুল হয়, এই আমলের উসিলায় আজকের এই মহাবিপদ থেকে রক্ষা করো, মহাবিপদ থেকে রক্ষা করো। আরে বাবা, তাকায় দেখো আল্লাহর কি কারিশমা, আমলের কি উসিলা। যখনই যুবক আল্লাহর কাছে এই দুয়াটা করছে, সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে সামান্য সইরা গেছে। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। তবে বাবা, এত দূরে সরে নাই যার মাধ্যমে তিনজন মানুষই বের হইতে পারে। দেখো রে বাবা, মা বাবার খেদমত, মা বাবার জন্য দান সদকা এত বেশি গুরুত্বপূর্ণ। এই আমলের উসিলায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আহারে, বর্তমানে আমরা অনেক যুবকরা আছি, মা বাবারে ভালোবাসি না, মা বাবারে বিভিন্নভাবে খারাপ আচরণ করে, মা বাবারে বিভিন্নভাবে খোঁজখবর নেই না। এইখানে অনেক মুরব্বী বাবারা আছ, একটু চোখটা বন্ধ করে কল্পনা করো, আজ থেকে 10 বছর 20 বছর আগে আপনার মা বাবা ছিলেন। আরে আপনি যখন ঘর থেকে বের হইতেন, মা পাগল পারা হয়ে যাইত। এই যে আপনাদের এইখানে আজকে আসছি মাহফিলে, মায় টুপিটা আগায়া দিছে, কোটিটা আগায়া দিছে, জুব্বাটা আগায়া দিছে। এইখানে আসার পথে পথে কয়েকবার ফোন দিয়েছে, বাবা কোন পর্যন্ত পৌঁছাইছ। আরে আজকে যদি মা না থাকতো, খুদার কসম, এইভাবে কেউ খোঁজ নেয় না।
আজকে যাদের মা বাবা আছে, আমি আর আপনি যখন ঘর থেকে বের হই, ঘরে না ফিরা পর্যন্ত মা বাবা পাগল পাড়া থাকে। সেই মা বাবা এখানে কতজনের নাই? আহারে, এই গ্রামের ভিতরে এমন কিছু বাঁশবাগান আছে, যেই বাঁশবাগান দিয়া দিনের বেলাও কেউ হাইটা যায় না। সেই বাঁশবাগানে 10 বছর যাবত, 20 বছর যাবত মায়ের শোয়া দিয়ে আসতো। মা তুমি কেমন আছো? মা তুমি কিছু খাইছো নি? মা গো তোমার কোনো ঔষধ লাগবো নি? এই কথাটা তুমি আর আমি বলতে পারি না। সেই মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে একটু স্মরণ করো মা বাবা। আর এই কারণে মায়ার নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি জানাইয়া দেয়, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যখন মারা যায়, তখন তার আমলের সবগুলো দরজা বন্ধ হইয়া যায়। এই দিলাম 1 নম্বর আমল, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার নেন 2 নম্বর আমল। মায়ার নবী, দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে ছেলে যে মেয়ে, দুনিয়ার ভিতরে যে নরনারী মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন, আহারে ইমাম সাহেবেরা আমাদেরকে সেই ছোট্ট সময় থেকে শিখায়, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। 3 বার পয়রা পড়বেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো সকাল সন্ধ্যা একবারে আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে সামন্ত সার, ওই যে বাংলা বাজারের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, তোমার আর আমার জন্য এইভাবে 70,000 ফেরেশতা যদি ক্ষমার দোয়া করে, খোদার কসম তোমার আর আমার আমলনামায় গুনাহ থাকতে পারে না। একটু আওয়াজ দিয়া পড়ো না আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী আরো কত সুন্দর কথা বলেন। নবী বলেন, এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই মানুষগুলা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এ বাবা, আমি যখনই আলোচনা করতেছি একটু সুবহানাল্লাহ আওয়াজ করে কইবেন, আলহামদুলিল্লাহ আওয়াজ করে কইবেন, কারণ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কত ফজিলত। মায়ার নবী দয়াল নবী বলেন গো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনিল মিজান। নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে 1 বার সুবহানাল্লাহ পড়ে, 1 বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিজানের পাল্লাটাকে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেয়। আহারে, আমি আর আপনি মনে করেন মইরা গেলাম, আবার আপনার মনে কত বড় টেনশন, আমল নাই, আমল নাই, আমল নাই। কিন্তু আমি আর আপনি হঠাৎ কইরা যখন ফেরেশতারা বলবে, তোমার মিজানের পাল্লাটা তো নেক দিয়া পরিপূর্ণ,
তখন তোমার মনে পড়বে আহারে ওই যে জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় যাইয়া আমিনুল ভাইয়ের সাথে সুবহানাল্লাহ পড়ছিলাম, আলহামদুলিল্লাহ পড়ছিলাম। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এত বড় পুরস্কার দিছেন। কন্যা আল্লাহু আকবার। এ বাবা পরিচয় নাই, ওই কবরের ভিতরে বড় আলেম বড় বক্তার কোনো পরিচয় নাই। ওই কবরের ভিতরে তুমি বড় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কোনো পরিচয় নাই। ওই কবরের ভিতরে একটাই পরিচয়, সেই পরিচয়ের নাম হলো ঈমান আর আমল। কন্যা আল্লাহু আকবার। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমার কালে তুমি, মোহমার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আমাদের রবকে, সেই আল্লাহর রাজি এবং খুশির জন্য বাবা কিছু আমল আমরা শিখতে রাজি আছি না নাই? কারণ এটাই বাবা দুনিয়া। আজকে একটা জিনিস দেখেন, ইকুটা একটু হালকা কমায়া দাও। একটা জিনিস দেখেন, এই দুনিয়ার ভিতরে আমরা যত মানুষ আছি, বর্তমান সময়ে প্রতিদিন ওয়াজ মাহফিল আছে, কিন্তু মাগার আমাদের মানুষদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, ঠিক কিনা? কারণ দিন যত যায় আমরা মানুষ তত বেশি হিংস্র হচ্ছি। এটা বোঝা যায় এই এখন। মনে করেন চাপের সময় তো সবাই পীর সাপ, আর এখন রাষ্ট্রের অবস্থা ভালো না, পুলিশ প্রশাসন একটু দুর্বল, এখনই দেখা যায় আমি আলেম না জালেম। রাতের বেলা আমরা নিরীহ মানুষ যখন ঘুমাই, আমরা নিরীহ মানুষ যখন ওয়াজ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের গন্তব্যে ফিরতে লই, দেখা যায় দিনের পিশাবগুলো রাতের বেলা ডাকাত হয়ে আমাদের সামনে আসে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের আমরা যদি মানুষ যদি আস্তে আস্তে ভালো হইতাম, এই গত 2-3 দিন আগে বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে শুধু মারেই নাই, মাইরা 26 টুকরা কইরা তারপর তার লাশ 2টা ড্রামের ভিতরে রেখে ঢাকার হাইকোর্ট চত্বরে ফেলে রেখে দিয়েছে, ঠিক কিনা? এ কারণে বাবা এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মায়া আশা যত বেশি পারবো আমরা ত্যাগ করব। মায়া মোহাব্বত যদি লাগাইতে হয় আল্লাহ এবং তার রসুলের সাথে লাগাবো, ঠিক কিনা? এক সাহাবী নবীর কাছে আসলেন, নবীর কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, কিয়ামত হবে কবে? কিয়ামত হবে কবে? নবীজি বললেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামত তালাশ করো, তুমি কিয়ামতের জন্য কি আমল করেছ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ? সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও নবী গো,
আমি কিয়ামতের জন্য তেমন কোনো নামাজ রোজা আমল প্রস্তুতি করি নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার জীবনটা বিলিয়ে দিতে পারি। কন্যা আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, সাহাবী শোনো, এই আল্লাহ এবং রাসূলের মহব্বত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে এই যে বাবা আপনারা যারা এইখানে বৈশা গেছেন, আপনাদের মহব্বতটা যদি আল্লাহ এবং রাসূলের জন্য হয়, আপনাদের দান সাদকা, আপনাদের নামাজ রোজা, আপনাদের এই এত কিছু যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়, আশা করি ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহুম্মা আমিন। বাবা তাহলে দুইটা মেসেজ আমল দিয়েছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? এবার দেব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। মাশাআল্লাহ আপনাদের অনেক জোর, বাংলাদেশের বহু জায়গায় বয়নে গেলে দেখা যায় মাগার জোর নাই। এই যে দেখবেন সামনে আসতেছে আবার সেই জোরের সময় গুলো, আবার আমি মোনাজাতের আগে আপনাদের থেকে একটু সবক নেব, কারণ আহারে এই আমলের জন্যই আমাদেরকে এত সুন্দর আয়োজন, এই আমল শিখার জন্যই আপনারা এত সুন্দর করে মাদ্রাসা এখানে কায়েম করতেছে রে বাবা। এই কারণে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানায়া দেয়, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিরে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার কোনো গায়রুল্লাহর ইবাদত করার জন্য নয়, দুনিয়ার কারো সামনে চেহারা প্রদর্শনের জন্য নয়। আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এবার আসেন ইবাদতের অর্থ কি? মা'নাল ইবাদাতি আত-তাযাল্লুল ওয়াল খুশু। ইবাদতের অর্থ হইল জীবনের যত ভদ্রতা, সভ্যতা, নম্রতা, খুশু খুজু আছে সব একজন মালিকের সামনে আমাদেরকে প্রদর্শন করতে হবে। একটু আওয়াজ দিয়া পড়ো না, সেই মালিককে। এইবার আসেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য, কিন্তু এই ইবাদতকারী হলো তিন প্রকার। সবাই আওয়াজ দিয়া বলেন কয় প্রকার? এ বাবা আপনাদেরকে নিয়ে বারবার আমি আওয়াজ দেওয়াই, এর কারণ হলো কারণ এটা একটা সবকের স্থান, এটা একটা দর্স, এটা একটা ক্লাস। এই যে আজকে যতবার সুবহানাল্লাহ পড়লেন আমার সাথে, অনেক মানুষ এমন আছেন গত এক মাসে এতবার পড়ার সুযোগ হয় না। আমার আল্লাহ জানাইয়া দেন ইবাদতকারীদের প্রকার হলো তিনটা। এক নম্বর প্রকার আমার আল্লাহ এটা এইগুলো কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি কাঈদান আও কাঈমা। ইবাদতকারীদের এক নম্বর প্রকার হইল, দুনিয়ার ভিতরে আমরা এমন কিছু মানুষ আছি, যখন আমাদের বড় কোনো বিপদ হয় তখন আমরা উঠতে গেলেও আল্লাহরে ডাকি, বসতে গেলেও আল্লাহরে ডাকি, শুইতে গেলেও আল্লাহরে ডাকি। এবার আল্লাহ জানায়া দেয়, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি আল্লাহ যখন তাদের থেকে ওই বিপদটা সরাইয়া দেই, তারা কেমন যেন আমি আল্লাহরে ভুলে যায়, আমি আল্লাহরে চিনি না। এই যে হারে এখন তো পদ্মা সেতু আছে, যখন পদ্মা সেতু হয় নাই, পদ্মা নদীর মাঝখানে
মাঝখান দিয়ে আমি আর আপনি যখন আসতাম, ঢেউ যখন শুরু হয়ে যেত, আহারে শুধু মুসলমান নয়, হিন্দু পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকতে শুরু করে দিত। ঠিক কিনা মুসলমান? এই কারণে আল্লাহ জানায়া দেয় ইবাদতকারী হলো তিন প্রকার। এক নম্বর প্রকার হইল কিছু কিছু ইবাদতকারী বিপদে পড়লে আল্লাহরে চিনে, আর আল্লাহ যখন বিপদ নিয়ে যায় তখন আর আল্লাহ চিনে না, রাসূল চিনে না। দুই নম্বর ইবাদতকারী হলো এমন, আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। দুই নম্বর ইবাদতকারী হলো এমন, যখন তার ভালো অবস্থা থাকে, যখন তার টাকা পয়সা থাকে, তখন আল্লাহরে চিনে, আল্লাহর ইবাদত করে। এরপরে আল্লাহ যখন একটু পরীক্ষার জন্য বিপদ আপদ দেয়, তখন আর মসজিদ চিনে না, আল্লাহ চিনে না, তখন বলে আল্লাহ শুধু বিপদ দেওয়ার জন্য আমারই দেখে, আল্লাহ কি ওরে একটু বিপদ দিতে পারে না? এ বাবা, এই দুইটার কোনোটাই মুসলমানের আচরণ নয়। মুসলমানের আচরণ হইল সুখে থাকলেও কার ইবাদত, দুঃখে থাকলেও কার ইবাদত। মুসলমানের আচরণ হলো, এটাও আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, মুসলমানদের আচরণ হলো, তুমি খারাপ অবস্থায় বলবা আমাদের রব হলো আল্লাহ, তুমি ভালো অবস্থায় বলবা আমাদের রব হলো আল্লাহ। তুমি সুখে থাকলেও আল্লাহর ইবাদত করবা, দুঃখী থাকলেও আল্লাহর ইবাদত করবা। এইভাবে আমলগুলো কইরা আমি আর আপনি যদি অন্ধকার কবরে যাইতে পারি গো, আমার আল্লাহ জানায়া দেয়, আমার আপনার জানটা যখন কবজ করতে ফেরেশতারা আসবে, বলে দিবে ও ইমানদার, তোমার কোনো ভয় নাই, তুমি সুখে থাকতেও আল্লাহর ইবাদত করছো, দুঃখে থাকলেও আল্লাহর ইবাদত করছো, তুমি খারাপ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করছো, তুমি মসজিদ মাদ্রাসায় ভালো অবস্থায় দান করছো, তোমার আজকে কোনো টেনশন নাই, তোমার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তোমার জন্য রিজার্ভ হয়ে আছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া পড়ো না আল্লাহু আকবার। এ কারণে ইমানদার, আমরা সুখে থাকলে কার ইবাদত করব, দুঃখে থাকলেও কার ইবাদত করব। বাবা, আমরা ডাইনে বামে তাকাবো না। আমি জানি অনেকক্ষণ যাবত অনেক মুরব্বী এইখানে বসা আছ, অনেকের প্রসাব পায়খানায় চাপ দিতে পারে, আবার জানি আপনারা এইখানে আসবেন, কারণ মায়ার নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এ বাবা, আমার মায়ার নবী বলেন গো, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া ফেরত দেন না, এর ভিতরে একজন হলো মুসাফিরের দোয়া। আমি বাবা মুসাফির মানুষ, ছোট্ট মানুষ, আপনাদের কাছে আসছি, ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ কিছু খোরাক নিয়া, কিছু সবক নিয়া বাড়িতে যাইতে পারবা। আর আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, আমিন আমিন বলবেন, এই এলাকার প্রবাসীদের জন্য দোয়া হবে। আরে এইখানে বসে আছো, কতজনের মা নাই, কতজনের বাবা নাই, সকলের জন্য একটু জবানটা ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আমার মায়ার নবী, দয়াল নবী বলেন গো, মুসাফির যখন দোয়া করে, তার দোয়া সাথে সাথে আরশে আজিমে পৌঁছায়া যায়। আল্লাহু আকবার।
এইভাবে যদি আমি আর আপনি একটু আমল করে অন্ধকার কবরে যাইতে পারি। একটা জিনিস দেখেন বাবা, নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি বেশি আমল করা লাগবে না জান্নাতে যাওয়ার জন্য, অল্প আমল করো, অল্প আমলই তোমারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তোমার ওই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। মনে করেন আমি আর আপনি অনেক বেশি নামাজ রোজা কিছু করতে পারি নাই, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করছি, ওই নামাজের ভিতরে আপনার আর আমার ইখলাস ছিল, নবী জানাইয়া দেয় ওই নামাজ তোমারে জান্নাতে নিয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। এ কারণে বাবা, যখনই আমি আর আপনি কোনো আমল করব, সেই আমলটা সুন্দরভাবে চেষ্টা করব করার জন্য। তাহলে হতে পারে ওই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কন্যা আল্লাহু আকবার। কিভাবে দেখেন আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। একবার এই যে এইভাবে আপনারা বসে গেছেন,